নমস্কার বন্ধুরা, এক্সাম ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। প্রথমে বলে রাখি, প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রথম 50টি প্রশ্ন চ্যানেলে আপলোড করা আছে। উপরের আই বাটনে গিয়ে দেখে নিন। এখন শুরু হচ্ছে 51 প্রশ্ন থেকে। তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? এখানে সঠিক হয়ে যাবে ইরাবতী বা রাভি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে নাঙল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কালীবঙ্গান। অপশন নাম্বার সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে নিষ্ক ও মনা বলতে কি বোঝানো হতো? বৈদিক যুগে নিষ্ক ও মনা বলতে কি বোঝানো হতো? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, স্বর্ণমুদ্রা বা অলংকার। স্বর্ণমুদ্রা বা অলংকার। আর্যদের প্রধান পানীয় কি ছিল? আর্যদের প্রধান পানীয় ছিল সোমরস। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে কোন মণ্ডলে পাওয়া যায়? সঠিক অ্যান্সারটি হলো তৃতীয়। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তৃতীয় নম্বরে। প্রাচীন রাজবংশ ও সাম্রাজ্য থেকে বিম্বিসার কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, হরঙ্ক। বিম্বিসার রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পাটলিপুত্র শহরটি কে স্থাপন করেন? পাটলিপুত্র শহরটি কে স্থাপন করে? সঠিক উত্তর হয়ে যাবে উদয়ন। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক আনসারটা হয়ে যাবে বি, ধননন্দ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দ। উত্তর এ। হিদাসপাসের যুদ্ধ আলেকজান্ডার ও কার মধ্যে হয়েছিল? পুরু। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৌদ্ধ জৈন ধর্মীয় দর্শন থেকে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? অশোক। অশোক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাও পরবর্তী প্রশ্নে। জৈন ধর্ম কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল? জৈন ধর্ম কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দুটি, শ্বেতাম্বর ও দিগম্বর। নির্বাণ শব্দের অর্থ কি? নির্বাণ শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তৃষ্ণার বিনাশ বা মোক্ষ লাভ। তৃষ্ণার বিনাশ বা মোক্ষ। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল পবিত্র গ্রন্থ কোনটি? ত্রিপিটক। ত্রিপিটক। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিল্প সাহিত্য ও বিজ্ঞান থেকে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? মেগাস্তিনিস। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভায় ছিলেন? বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভায় ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক অ্যান্সার। প্রাচীন ভারতের সর্বশেষ ব্যাকরণবিদ কে ছিলেন? পাণিনি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অষ্টাধ্যায়ী কার লেখা? অষ্টাধ্যায়ী কার লেখা? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পাণিনি। এ, পাণিনি। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শূন্য এবং দশমিকের ধারণা প্রথম কারা দিয়েছিলেন? শূন্য এবং দশমিকের ধারণা দিয়েছিলেন ভারতীয়রা, আর্যভট্ট। সম্রাট অশোক ও মৌর্য পরবর্তী যুগ। অশোকের কোন লিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায়? ত্রয়োদশ লিপি থেকে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অ্যান্সার হয়ে যায় বি, গৌতমীপুত্র সাতকর্ণী। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কনৌজ। বি, সঠিক অ্যান্সার কনৌজ। হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন? শিলাদিত্য উপাধি। অ্যান্সার সি। দক্ষিণ ভারতের ইতিহাস ও স্থাপত্য। বিখ্যাত ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেন? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রকূট। পরবর্তী প্রশ্ন,
কাঞ্চিপুরম কাদের রাজধানী ছিল? কাঞ্চিপুরম কাদের রাজধানী ছিল? সঠিক আনসারটি হয়ে যাবে এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাতাবির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হয়ে যাবে এ, প্রথম পুলকেশী। পাণ্ড্য রাজবংশের প্রতীক চিহ্ন কি ছিল? মাছ। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল তার নৌ বাহিনীর জন্য বিখ্যাত ছিলেন এবং গঙ্গই কোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত কে ছিলেন? মেগাস্থেনিস। মেগাস্থেনিস তার ইন্দ্রিকা গ্রন্থে তৎকালীন ভারতের সমাজ ও শাসন ব্যবস্থার বর্ণনা দিয়েছেন। বিখ্যাত মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা? বিশাখা দত্ত। অ্যান্সার বি। এই নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণের কাহিনী বর্ণিত হয়েছে। মহাভারতের প্রাচীন নাম কি ছিল? জয় সংহিতা। মহাভারতের শুরুতে ৮৮০০ শ্লোক নিয়ে জয় সংহিতা নামে পরিচিত ছিল। বৌদ্ধদের কোন গ্রন্থে ১৬টি মহাজন পদের নাম পাওয়া যায়? অঙ্গরাই নিকায়। প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম উৎস বৌদ্ধ ধর্মের প্রতি। বিক্রম সংবৎ কত সালে শুরু হয়? ৫৮ খ্রিস্টপূর্বাব্দে। বিক্রমাদিত্য শক দমনের স্মারক হিসেবে এই ক্যালেন্ডার প্রবর্তন করেন। অজন্তা গ্রহণচিত্র মূলত কোন ধর্মের কাহিনীর সাথে সম্পর্কিত? অপশন নম্বর বি, বৌদ্ধ ধর্ম। অজন্তা গুহচিত্রগুলোতে গৌতম বুদ্ধের জীবন এবং জাতকের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। কনিষ্কের সহকবি কে ছিলেন? বি, অশ্বঘোষ। অশ্বঘোষ ছিলেন চতুর্থ বৌদ্ধ সংহতির সহসভাপতি, একজন মহান দার্শনিক। বিখ্যাত বুদ্ধ চরিত্র গ্রন্থটি কে রচনা করেন? অশ্বঘোষ। সি ইজ দ্য কারেক্ট। সংস্কৃত ভাষায় এটি গৌতম বুদ্ধের জীবনীমূলক কাব্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। বি, তিনি সমগ্র ভারতকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে এনেছিলেন। সিন্ধু সভ্যতার বাণিজ্যিক শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভোগাবো নদীর তীরে। আনসার সি। লোথাল সিন্ধু সভ্যতা ছিল প্রধান বন্দর, যা গুজরাটে অবস্থিত। ঋগ্বেদে প্রধানত কোন শস্যের কথা উল্লেখ আছে? জব। বি, জব। বৈদিক যুগে আর্যদের প্রধান শস্য উৎপাদিত ছিল জব। গান্ধা শিল্পরীতি কোন দুটি সংস্কৃতির মিশ্রণ? ভারত ও গ্রিক। কুষাণ যুগে গ্রিক শৈলীতে বুদ্ধ মূর্তি নির্মাণের মাধ্যমে এই শিল্পধারার বিকাশ ঘটে। মৌর্য যুগে জেলা শাসক বা প্রশাসক কালেক্টরকে কি বলা হতো? স্থানিক বলা হতো। অর্থশাস্ত্র অনুযায়ী কর্মকর্তাদের সুনির্দিষ্ট নাম ছিল। পরবর্তী প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা সংহতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীর। ডি, কাশ্মীর। সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কুণ্ডলবন বিহারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? অজাতশত্রু। বি, অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্ন, বিম্বিসারের রাজকীয় উপাধি কি ছিল? শ্রেণিক। বি ইজ দ্য কারেক্ট। বিম্বিসার ছিলেন মগধের হরঙ্কবঙ্গের শ্রেষ্ঠ রাজা। জৈন ধর্মগ্রন্থ কল্পসূত্রের রচয়িতা কে? ভদ্রবাহু। ভদ্রবাহু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরু এবং জৈন ধর্মের দিগম্বর গোষ্ঠীর নেতা। তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল? তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল? গান্ধার। সি, গান্ধার। প্রাচীন ভারতে তক্ষশিলা ছিল জ্ঞানচর্চার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত কিসের বর্ণনা পাওয়া যায়? ঋগ্বেদের চতুর্বর্ণ প্রথা পাওয়া যায়। এখান থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর ভাগ দেখা যায়। প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী শৈল চিকিৎসক ছিলেন সুশ্রুত। সুশ্রুতকে প্লাস্টিক সার্জারির জনক হিসেবে গণ্য করা হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।